কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে বাবা দূরে দূরে বাড়িতে আসলেন। ইসমাঈল আলাইহিস সালামের কদমে বললেন, আব্বা আপনি তো ঘুম থেকে উঠে সকালবেলা পাহাড়ে যাইতে নিষেধ করলেন, আমি ভুল করেছি, পাহাড়ের ভিতরে গেলাম। আমি তো আপনাকে প্রশ্ন করেছিলাম পাহাড়ের ভিতরে যাইব না কেন, আমি পাখি শিকার করব না কেন আগামীকাল থেকে। আপনি বলেছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে তুমি যখন হাঁটতে আরম্ভ করবা, চলতে আরম্ভ করবা, বুঝা যাইবা। আব্বা আমি যখন গেলাম পাহাড়ের ভিতরে, জঙ্গলের সমস্ত পাখিগুলা আমার চতুর্দিকে বসতে আরম্ভ করলো। ওই পাখিগুলা মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করলো। আমার কপালে নাকি আল্লাহর হাবিবুল্লাহর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানো। ওগো আব্বা আমি তো বুঝলাম না কপালের ভিতরে লাগানো, আমি তো দেখতে পাইলাম না। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কায়সার রে, ছেলে রে, আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে, আমি ইসমাঈল আলাইহিস সালামের কপাল থেকে, কায়সার তোমার কপালে গেল রে, ওই কপাল থেকে ট্রান্সফার হয়ে যাইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা ওগো আব্বা কিভাবে ট্রান্সফার হইব? কয় কায়সার রে, তুমি যখন বিয়ে করবা তখন নূরে মুহাম্মদী তোমার কপাল থেকে ট্রান্সফার হইয়া তোমার স্ত্রীর রহিম মুবারকে অবস্থান করতে আরম্ভ করব। তারপরে ওই রহিম থেকে আবার অন্য ছেলের কপালে ট্রান্সফার হইতে আরম্ভ হইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা যদি বিয়ে করলে নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে যায় তাহলে জীবনে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু যদি আমাকে সময় দেন তাহলে আমি গুছানো কিছু কথাবার্তা বলবো। যদি সময় না দেন, মনোযোগ না থাকে, তাহলে কিছু বুঝবেনও না, শিখবেনও না, জানবেনও না, বিরক্ত হবেন। আল্লাহ পাক আমি ওদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহর ওলির সাহেনে রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ পাবার আশা, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, নবী কামলিওয়ালার নূরের নজর পাইবার আশা এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। একসাথে কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দোস্তের উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ একটা দয়া করেছেন, ভিক্ষা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অন্য নবীর উম্মত আমাদেরকে না বানাইয়া স্পেশাল আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধুর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আবারও কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন যেহেতু লেখা, এই সম্বন্ধে আমি একটু সামান্য কথা বলবো। তারপরে যেহেতু ওলি কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির স্মরণে মাহফিল, এই সম্পর্কেও আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমি আদমকে বলার, আপনাদেরকে শোনার তৌফিকটুকু ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর দরবারে ডাক দিয়ে বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করতে আরম্ভ করলো, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী নূরের জবান দিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ রে, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন তৈয়ার করতে আরম্ভ করলো, আমি নবী নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদী রূপে আরশের সাদের ভিতরে আমার আল্লাহ লাগিয়ে রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, আবু ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বেহেশতের ভিতরে ঢুকাই দিল, বেহেশত থেকে আবার যখন জমিনের ভিতরে পাঠাই দিল, আপনি নবী পাক কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী কামলিওয়ালা
দো জাহানের বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়া বলে আহবাতানি ফি সুলবি ইলাল আরদি। পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে দোয়া করলো। আমি নবী কামলিওয়ালা রসুলাই আল্লাহর দরবারে দোয়া করার কারণে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আদম আর হাওয়াকে আমার আল্লাহ মাফ করে দিয়া আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মদি আমার আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নবী গো, নবী গো, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই ও গো ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের ওয়াজ আমার ভাই সুরাব জালালি করছে বাবা। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলো, নৌকা বানাইলো, ইয়া রাসূলুল্লাহ, একজন একজন করে 80 জন উম্মত যখন নৌকার ভিতরে উঠিয়ে নিল, একজনা পশু পাখি উঠাই নিল, একজনা ফল মূলের গাছ উঠাই নিল। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে যখন সমস্ত উম্মত উঠাইয়া প্লাবনের মধ্যে বন্যার ভিতরে ছেড়ে দিল, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী বলে ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা। নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে ট্রান্সফার হয়ে নূহ আলাইহিস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মদি ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের ভিতরে ফালাইলো, একটু মনোযোগ দিবেন বাবা, আমি হাদিসে পাকে বলতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ও গো ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইলো, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওয়াকাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম, ইব্রাহিমকে যখন আমার নমরুদ যখন আগুনের ভিতরে ফালাইলো, আমি নবী কামলিওয়ালা নূরে মুহাম্মদ রূপে আগুনের ভিতরেই ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজির কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মোবারক থেকে আপনি কোথায়? আমার নবীজি বলতে লাগলেন, ইব্রাহিম খলিলুল্লাহর কপাল থেকে ইসমাঈল আলাইহিস সালামের কপালে আমি নবী ট্রান্সফার হয়ে গেলাম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই বাবা, আমার বিষয় কি জানা ছিল না। ঈদ মিলাদুন নবী লেখাটা দেখা বাবা আরম্ভ করলাম। ইসমাঈল আলাইহিস সালামের কপাল থেকে রে বাবা নূরে মুহাম্মদি আমার নবী কামলেওয়ালার নূরে পাক বাবা হাদিস দ্বারা বোঝাইতে লাগলাম, গল্প দিয়ে নয়, ঈমান আকীদা শক্ত করে নেবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা ওয়াকাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। একসাথে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামের বাবা একটা ছেলে ছিল, ওনার নাম হলো কায়জার। ছোট্টবেলা আপনাদের এলাকায় এটা কি বলে আমি জানি না রে বাবা, ছোট্ট একটা সীসা গুলি দিয়া, যে কোনো মাটির গুলি দিয়া পাখি শিকার করে এটার কি করে, ওই গুলাই নিয়ে বাবা কায়জার রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলায় যাইতেন বাবা, পাখি শিকার করতেন। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে রে বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, পাহাড়ে যখন যাইতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির ডালে ডালে, গাছের ডালে ডালে পাখি খুঁজতে আরম্ভ করতেন। একদিন না একদিন একটা না একটা শিকার করে নিয়ে আসতেন বাবা ঘরের ভিতরে। ওনারা যখন 16 বছর হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার ছেলে রে, ও আমার ছেলে কায়জার, আগের মতো তুমি গুলাইল নিয়ে হাঁটতে পারবে না, পাখি শিকার করতে পারবে না, পাহাড় জঙ্গল বেড়াইতে পারবে না। কায়জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা কেন কেন কেন? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, কেন তোমার এইটা নিষেধ করলাম? যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা রে, তখনই তুমি হাঁটা চলাফেরা করলে বুঝা যাইবা। সুবহানাল্লাহ। বন্ধুরে একটা নিশা থাকে, যদি বাবা 5-6 বছরের পর থেকে গুলাল নিয়ে যদি পাখি শিকার করে রে,
14-16 বছর পর্যন্ত যদি স্বীকার করে বাবা মনের ভিতরে একটা ধারণা থাকে, হঠাৎ করে আব্বা বলল কালকের থেকে স্বীকার করতে পারবো না, রে কেমনে? কথা কয় না, দেখি বজনি বুঝতেছে, মনোযোগ আসেনি না, শেষ মিনিট দোয়া করে যাইতাম গা, যাইলে তো আমার লেগে বলা না, বিরিয়ানি তো আসবে জানি, তুই বিরিয়ানি একটা রেখে খাওয়াইতেছি না, আমিও খাইতাম না, গ্রাম তো পাইবে ওই, কারণ নাকের ভিতরে নরম একটা আড্ডি আছে, আড্ডিটারে আবার সেফ রাখবার লেগে আল্লাহ চুল দিয়ে বেড়া দিছে। কথা কয় না, কি দিছে? কি দিয়ে দিছে? আল্লাহর রাস্তা কথা কইন, কি দিয়ে দিছে? চুল দিয়ে বেড়া দিছে। মানে আপনারা যে কথাতে কইতেছেন না, এটা কি কয়? যাটার উপর বই দিছেন। আরে বন খের একটা কন্যা জাড়িয়ে কন, এটা কি? বন খের, আমরা সিলেটে বন, আচ্ছা আপনারা কোন খের, ঘুরে গেলে একটুই এই বনটা কি এমনি এমনি রেডিমেডাই পড়ছে, হেতে কইতেছি বিরিয়ানির গন্ধ করতেছে, এর লিগে আগে বনটা বুঝাইতেছি, এরপরে বিরিয়ানির যাবো। তবে বিরিয়ানি না দিয়ে তো বিদায় করতাম না, কথা কথা করে না দিয়ে তো বিদায় করতাম না, আয়োজনটা আপনারা লেগিত, কথা কনা। এই বনটা যখন করছেন আপনারা কি চাল দিয়ে জ্বালা বানাইছেন না ধান দিয়ে বানাইছেন? ধানদারে ভিজে রাখছেন, উপরে আবার কি দিচ্ছেন? একটা ছলা টলা দিচ্ছেন। 1-2 দিন পরে বাবা ধানদার থেকে একটা কেম দিয়া গেরা বাড়িছে, গেরা বাড়িবার পরে আবার এই জমিনের ভিতরে ফালাইলে হইতো না, ওই জমিনটারে আবার হাল চাষ করে ফালিশ করুন লাগছে, নরম করুন লাগছে, সুন্দর করে মডিফাই করুন লাগছে, যা ধানটা এইভাবে দিলেই যাতে কিটতে থাকে, কথা কয় না। দেখেন এই বন্ডা কিন্তু এমনি এমনি আসে নাই, আর আমি ওই বন্ডার কথা এমনি এমনি কই নাই। 5টা হাদিস কই, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নাম্বার। 2 নাম্বার আউলিয়াই তাহতা কুবা লা ইয়ারিফুহুম গায়রি। 3 নাম্বার ইন্না লিল কুরআনা যাহারান ওয়া বাতনা লিবাতনিহি বাতনান ইলা 7 আবতান। 4 নাম্বার ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা 10 আবতান। 5 নাম্বার ইন্নাল ইলমা বাতিনাম সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। বোন দিয়ে শুরু করছি আজকে, এখন বিরিয়ানির কথা কইছে। এখন জ্বালাটা ফালাইছেন পরে আমার আল্লাহ কিছুদিন পরে আদত করে দিয়েছে লম্বা, কথা কয় না, 4 আঙ্গুল থেকে 10 আঙ্গুল, ছেলে সন্তান আত্মীয় স্বজন নিয়া বা অন্য মানুষ দিয়ে ওই জ্বালাটারে কি করছেন? উঠাই সেটা জমিনের ভিতরে হাল চাষ করে সারিবদ্ধ আস্তে করে সুন্দর করে লাগাই দিছেন। কথা কইয়ে লাগাইছেন তো। আর যারা কথা কইবেন না, বোঝা গেছে এরা রুটিও খায় না, ভাতও খায় না, খালি পানি খায়। কথা কই তুইব কিন্তু, নাহলে ফটো মারি তুমি খালকার থেকে এটা খাবো বন্ধ হয়ে যাবো, কথা কই তুইব। এখন এখানের মাঝে রুইয়া দিচ্ছেন, পরে কিছুদিন পরে চিন্তা করতেছেন, হাই রুইয়া দিয়ে আই ফুরলাম, লাগাই দিয়ে আই ফুরছি, ধান গাছগুলো ঠিক আছে নি, একটু দেখার দরকার আছে। যখন একটু ঘুরতে দিতে গেছেন, জমিটা দেখতে গেছেন, গিয়া দেখতেছেন ওই ধান গাছের পাশে দিয়ে কিছু আগাছা টাগাছা গাছ টাছ একটু উঠছে, কথা কয় না। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করছে, আলামিনের ভিতরে সর্ব উচ্চ একটা সম্পদ হলো উম্মতে মুহাম্মদের কলবের ভিতরে হলো ঈমান। কোনটা? কথা কনা কোনটা? আপনার বাড়ি মনে করেন এখানে একটা বিল্ডিং করছেন, বাউন্ডারি করছেন, বাইরে দিয়ে তালা লাগাইছেন, ঢাকা গেছেন গা, 5 বছর পরে আয়া দেখতেছেন এটার ভিতরে ইন্দুরের বাসা, সাপের বাসা, গরুর ভিতরে আর কত ধরনের বাসা, কথা কয় না। আমরার ভিতরে তো ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন রিসালাত কিন্তু আগে, তাওহীদ হলো পরে। আবার রিপিট করছি, রিসালাত আগে, তাওহীদ কিন্তু কলমা পড়ার সময় তাওহীদ আগে, রিসালাত পরে। আমার আল্লাহ হয় কুল, কুল মানে বড় কাফ দিয়া লাম, বন্ধু মুস্তাফা, এই কুলের ভিতরে রিসালাত ঢুকাই দিলাম। আপনি আপনার জবান মোবারক দিয়া বলেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেছে কুল ছাড়া হুয়াল্লাহু আহাদের তালা খুলে না। কুল হইল চাবি আর হুয়াল্লাহু আহাদ হইল তালা, মানে রিসালাত হলো তালা, চাবি। আর নবী কামলিওয়ালার চাবি ছাড়া, রিসালাতের চাবি ছাড়া তাওহীদের তালা খুলে না। মনে রাখেন এটা।
এখন ছেলে সন্তান নিয়ে বাবা এই জ্বালাটালা মানে যে গ্যাস টাস লাগছে এগুলো সুন্দর করে উঠাইছেন, উঠাইয়া রাখছে। কেন বলতেছি? 4টা হাদিস বলছি এই জন্য বলতেছি। কিছুদিন পরে আবার গেছে, গিয়া দেখতেছেন জানের ছাড়াটা একটু মোটা হয় না। ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে গেছেন সারওয়ালার লগে, কথা কেন জান আপনারা? বেটা সারটার মিলাই দিছে, এবার বাইন করছেন, মোটামুটি ধানের চারাটা একটু মোটা হইতে আরম্ভ করছে। কিছুদিন পরে আবার গেছেন, দেখেন বন কিন্তু খের কিন্তু এমনি এমনি এখানে আয় পড়ছে না। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের পাতার মধ্যে ফুকে ধরছে। এবার আবার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে দিয়ে দিছি 20 দিয়েছেন 20, 5 কেজি 10 কেজি থেকে আমার আল্লাহ একের জমিতে 20 মন ধান দিয়ে দিছে। না হনসো বানাল্লাহ কবার দরকার নাই তো, আল্লাহ 10 কেজি দিয়ে লাইছে 20 মন। বাড়িতে আনছেন বাবা, মেশিন দিয়ে কাটতে আনছেন, ছুটছেন, দান্ডারে আলাদা করছেন, খেটটারে আলাদা করছেন। আমার মা বোনে ফর্দার আড়াল থেকে কইতেছে এখনো কিন্তু কাম শেষ না, এখন একটু ফাইল লাগাই তুই সুসা আলাদা কথা কয়েন। সোসাটা আলাদা করে দিয়েছেন, মা বোনেরা কর এবার ডেকছি সসপেন নিয়ে রেডি আছি, সিদ্ধ দিয়ে দিব। এবার সিদ্ধ টিদ্ধ যখন শেষ, পরের দিন ফজরের নামাজের পর থেকে সবাই গেলি বৈশাখ মাসে থাকাইতেছেন পূর্ব দিকে, রোদ্র উঠবো, আমার আল্লাহ কি রোদ্র দিব না বৃষ্টি দিব, রোদ্র দিব না বৃষ্টি দিব, একটা টেনশনের মধ্যে আছেন। হঠাৎ করে আমার আল্লাহ সূর্যের আলো যখন শামসের সূর্যের আলোটা যখন পৃথিবীর জমিনে আপনার আঙ্গিনায় আপনার উঠানের ভিতরে ফেলাইছে, আপনার জবান দিয়ে একটা মুস্কি হাসি বাইরেছে। এবার ধান টান শুকাইছেন, শুকাইবার পরে লইয়া গেছেন, ধানটা ছুঁড়া এবার সালটা নিয়ে আইছেন, সালডারে ধুইয়া এবার আমার মা বোনের ডেক্সির ভিতরে ছোট একটা পাতিলির ভিতরে ঢুকাই দিছে। এবার বলেন ওই সাল দিয়া ভাত হইবনি? ওয়াজ সবাই করতে বলে ফতুয়া চলবো, সাল দিয়া ভাত হইবনি? জোরে খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, গুড়ি, ফিডা, জোরে জোরে ফিডা। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, উম্মতের দল, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, অনুভূতি দান করলো। ইন্তেকালের সাথে সাথে আমার নবী কামলিওয়ালা বলে, দেখেন মনোযোগ, এতক্ষণ আপনাদেরকে দিয়ে কথা বলাইলাম বাবা, নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও আমার উম্মতের দল, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত দান করলো রে, পৃথিবীর জমিনে যখন ইন্তেকাল ঘটাই দিল, নবুয়তগিরি শেষ হইয়া গেল রে। শীস আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। আবার বাবা ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়ত শেষ হয়ে গেল। আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আসবে, ইন্তেকালের পরে পরে তাদের নবুয়ত শেষ হয়ে যাবে। আমি এমন এক নবী পৃথিবীর জমিনে আগমন করেছি, উম্মতের দল, আমি নবী কামলিওয়ালা ইন্তেকালের পরে রোজা পাকে ঘুমাইবো, আমার নবুয়তগিরি যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসর পর্যন্ত থাকবে, বেহেশত পর্যন্ত থাকবো। কই পর্যন্ত থাকবো? আপনারা বলছেন চাল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়, ফিটা হয়, তেহারি হয়, বিরিয়ানি হয়, মানে কথা হয় না কেন? আমার নবী কামলিওয়ালা বলে, আমি নবী কামলিওয়ালা রোজা পাকে ঘুমাইবো। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মনোযোগ, আইছেন যখনই কেন, আমার নবী কামলিওয়ালা বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। যারা মারিফতের জ্ঞান নিয়ে আমার আল্লাহর পরিচয় লাভ করবে, মারিফতের জ্ঞান দিয়ে আমার নবী কামলিওয়ালার পরিচয় লাভ করবে। আমার নবী কামলিওয়ালা বলে, এই পৃথিবীর জমিনে আমার কিছু উত্তরাধিকারী আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনে যারা আল্লাহর পরিচয় হিকমত দিয়ে, মারিফত দিয়ে অর্জন করে নিয়েছে, আমি নবী কামলিওয়ালার যাররা মুবারক নবুয়তের জ্ঞান নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। ফারুক
মাযুম হয়েছে, উসমান জিনজুরাইন হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, বরপীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, খাজা গরিব নওয়াজ হয়েছে। আমার বাবারা খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মনোযোগ দিবেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি নবী কামলিওয়ালার জাররা মুবারক নবুয়ত নিয়ে হয়েছে। আপনারা বলেছেন চাল থেকে ভাত হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, তেহারি হয়, ফিটা হয়, গুড়ি হয়। আমার নবী কামলিওয়ালা বলে, আমি নবী কামলিওয়ালা রওজা পাকে ঘুমাইবো, সমস্ত নবীদের নবুয়তগিরি ইন্তেকালের পরে শেষ হয়ে যায়। আমি নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ, আমার নবুয়তগিরি শেষ হবে না, বেহেশত পর্যন্ত চলবে। আমি নবী কামলিওয়ালার নবুয়তের জাররা মুবারক জ্ঞান নিয়া খাজা গরিব নওয়াজ হবে, মুজাদ্দিদ আল ফেসানি হবে, বাবা শাহজালাল হবে, বাবা শাহপরান হবে, নাসিরউদ্দিন সিফাসালা হবে, আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি হবে, আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি হবে। ঠিক কিনা বলেন? এই আমার নবী পাকের নবুয়ত থেকে সামান্য একটু জ্ঞান আছে। অন্যথারা পৃথিবীর জমিনে ওলি হয়ে আমাদের হিন্দু প্রথার লেংটিটা খুল্লা দিয়া, টুপি পরাইয়া, ভিতরে ইমানটা দিয়া মুসলমান বানাইয়া ছেড়ে দিছে। ঠিকঠাক তাহলে কোন ঠিক নেই? আল্লাহর কসম, বাংলার জমিনে ওলিরাই আমরা মুসলমান বানাইছে। আল্লাহর কসম, ওই জায়গাতেই করা হয় যেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য কথা। আল্লাহর নবী পাকের নুহানির সাহায্যে নবুয়ত থেকে জাররা মুবারক জ্ঞান নিয়া আল্লাহর ওলিরা বাংলার জমিনের আনাচে কানাচে আসছে, আয়েশা আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানাইছে। আমরা হইলাম মুসলমানের ফলা 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 ফলা, এখন মাহফিলে বসা রেডি পেটে মুসলমান। কথা হয় না? আপনি কি রাগ করতেছেন? বুঝতে কি সমস্যা হইতেছে? আমার নবী কামলিওয়ালা বলে, দেখেন একটু মনোযোগ দিবেন। আমি এত কথা বললাম, বরের কথা দেখি আমি শুরু করছিলাম। বাবা এবার একটু উত্তর দিয়েন তো মনোযোগ দিয়া। এই সালটা দিয়া দান হইবনি? আল্লাহর রাস্তা সবাই কম, সালটা দিয়া দান হইবনি? আমার নবী কামলিওয়ালা কয়, সমস্ত নবী ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ, কিন্তু আমি নবী কামলিওয়ালার নবুয়তগিরি কিয়ামতও শেষ না, হাসরও শেষ না, মিজানেও শেষ না, ফুলসিরাতেও শেষ না, বেহেশত পর্যন্ত নবী কামলিওয়ালার চর্চা চলবে। ওই নবীর উম্মতগুলা তোমরা বৈশা গেলা, এখানে এই মাঠের ভিতরে বৈশা গেলা, যেভাবে সাল দিয়া দান হবে না, আমি নবী কামলিওয়ালার পরে ছোট বড় কোন নবীও আইব না। আমার বাবার বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। ইসমাঈল আলাইহিস সালাম ওনার ছেলে কায়সারকে ডাক দিয়ে বলে, কায়সার রে, সকাল বেলায় তুমি ঘুম থেকে যখন উঠে যাইবা, বুইজা যাইবা, কি জন্য তোমারে নিষেধ করলাম? শিকারি করবা না, দুষ্টামি করবা না, পাহাড়ের ভিতরে যাইবা না, বন জঙ্গলের ভিতরে যাইবা না, এইভাবে গোলাল টোলাল নিয়ে তুমি হাঁটতে আরম্ভ করবা না। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে বেলা উঠলেন, বাবা মনে মনে চিন্তা করে সারা জীবন পর্যন্ত এই গোলালটা নিয়ে সিট নিয়ে ঘুরতে আরম্ভ করলাম, পাখি শিকার করি, আজকেও তো মন চায়, কিন্তু আমার আব্বা একজন নবী রে, আমার আব্বা যখন নবী নিষেধ করলো, আমি আর আজকে গোলাল নিব না, কিন্তু প্রতিদিন পাহাড়ের ভিতরে যাই, গাছের ডালে ডালে থাকাই পাখিদেরকে দেখতে আরম্ভ করি, শিকার করি, আজকে পাখি শিকার করব না, হাতের ভিতরে গোলাল নিব না, কিচ্ছু নিব না, কিন্তু পাহাড়ে ঘুরতে যাইতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা বলে, আপনারা বলবেন পূর্বের কথা, নবী কামলিওয়ালা বলে কিভাবে? মা আমেনার রহম মুবারক থেকে বাবা আগমন করলো তো আখিরি নবী হিসাবে পরে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমার নবী জানে কেমন করে। ও বাবা, বুখারী শরীফের হাদিস, অধ্যায়ের নাম হলো আমবাদিল খালকি, মানে বাংলা হলো আদি সৃষ্টির অধ্যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতে আরম্ভ করলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমবাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলহুম ওয়া আহলুন নারি মানাজিলহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও জগতের মানুষের দলেরা, আমার নবী কামলিওয়ালারে আমার আল্লাহ কেমন জ্ঞান দান করেছে দেখো। আমার নবী কামলিওয়ালা বাবা মসজিদে নববীতে বাহির, মসজিদে নববী থেকে বাহির হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একটা হুজরা মুবারকের ভিতরে আমাদেরকে নিয়ে বসলেন। আমবাদিল খালকি, সৃষ্টি শুরু থেকে বলতে বলতে
আমরা যে ঘরের ভিতরে বসা ওই পর্যন্ত বলে দিয়েছে। শুধু তাই না রে, কিয়ামত পর্যন্ত বলে দিয়েছে। শুধু তাই না রে, হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম, কে বেহেশতের ভিতরে যাইব, ওয়া আহলুন নারে মানাজিলাহুম, কে দুজকের ভিতরে যাইব। আমার নবী কামলেওয়ালা সৃষ্টির সূচনা থেকে কে বেহেশতে যাবে, কে দুজকে যাবে, ওইটা পর্যন্ত বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন, বুঝে থাকলে সৃষ্টির শুরু থেকে আমার নবীজি বলতে 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 কিয়ামত পর্যন্ত বলেছেন, কে বেহেশতে যাইব এটাও বলেছেন, কে দুজকে যাইব এটাও বলেছেন। এখন বলেন এরই ভিতরে আর আমার নবীর জানার বাকি আসেনি? কথা হয় না, আসেনি? জানার তোর বাকি নেই। আমার বাবারে বন্ধুরা, কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে আরম্ভ করলেন আমি পাহাড়ের ভিতরে যাইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর যখন উঠে গেলেন, বাবা আজকে পাখি শিকার করবে না। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, কায়সার যখন পাহাড়ের উপর আস্তে আস্তে উঠতে আরম্ভ করলো, অন্যদিন ডালে ডালে পাখি তালাশ করে রে, অন্যদিন গাছের ডালে ডালে পাখি তালাশ করে, শিকার করে। কায়সার যখন পাহাড়ের ভিতরে উঠলো রে, জঙ্গলের সমস্ত পাখি মিলে মিলে কায়সারের কদমে হাজির হইয়া গেছে। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাঈল আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, কায়সার বলে কি রে, অন্যদিন ডালে ডালে তোদেরকে তালাশ করি আমি, গোলান দিয়ে শিকার করতে আরম্ভ করি, আজকে জঙ্গলার পাখিগুলি আমার পায়ের ভিতরে বসতে আরম্ভ করলে বুঝলাম না, আমার চতুর্দিকে বসতে আরম্ভ করলে বুঝলাম না। ওই পাখিরা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জঙ্গলার পাখিগুলো অন্যদিন কায়সার শিকার করত, খুঁজতে আরম্ভ করত, আজকে আমাদের জবান খুইলা দাও, আজকে কেন কায়সারের চতুর্দিকে বৈশা গেলাম, জবানটা খুইলা দাও। আমার আল্লাহ পাহাড়ের যত পাখি আছে বাবা, জবানটা খুইলা দিলেন। ওই পাখিগুলা জবান দিয়া ডাক দিয়া বলে, কায়সার গো, অন্যদিন আমাদেরকে তালাশ করতে আরম্ভ করলেন, আজকে তালাশ করতে হয় নাই, আপনার কদমের পাশে এবং চতুর্দিকে জরু হয়ে গেলাম, কারণ হলো আপনার কপালে হইল নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বাবা ওনার আব্বা ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে হয়ে গেল। আমার আব্বা রাত্রে বেলা বলছিল, সকাল বেলা থেকে, আগামীকাল সকাল বেলা থেকে যেন দুষ্টামি না করি, পাখি শিকার না করি, বন জঙ্গলায় না যাই। কি রে নূরে মুহাম্মদী কে রে? পাখিগুলা ডাক দিয়ে বলে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জন্য তোমার চতুর্দিকে আসি নাই, তোমার কপালে আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক আমার আল্লাহ লাগাইছে, উনার কদমে সালাম দিবার জন্য আমরা পাখি হাজির হয়েছি। সুবহানাল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। নবীর প্রেম থাকলে কই, নালে চুপ থাকে। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। কথা বল, জীবনে তো একদিন নবীর জন্য খানলেন না, আল্লাহর জন্য খানলেন না, নিজের গুনার জন্য কাঁদলেন না। সিনজি জ্বালাইবার সময় আছে, ধান রোপণের সময় আছে, ব্যবসা করার সময় আছে। আল্লাহর কসম দেখেন কেমনে ব্যবসা করার সময় আছে, চাকরি করার সময় আছে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রে সময় দিবার সময় আছে। শুধু দুইজন রে নাই, আল্লাহ এবং রাসূল রে 24 ঘন্টার ভিতরে সময় দিবার টাইম আমরা নাই। এই ঠিকটা আসতে হইতো না, জোর হইব এখন ঠিক। এই ঠিকের সাথে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেব,
কারণ আসলে আমরা আল্লাহ রাসূলের সময় দিতাম পারি। এই ঠিক সেই ঠিক না, এই ঠিক কইছেন নিতে নিজের অনুতপ্ত বানায়। বাবা আসলেই ভেবে দেখবেন, জমিনটা আমার আল্লাহ দিছে আপনারে, ঘর আমার আল্লাহ দিছে আপনারে, দেহ আমার আল্লাহ দিছে আপনারে, চৌক আমার আল্লাহ, সবকিছু আমার আল্লাহ দিছে আপনারে, ব্যবসার টাকা আমার আল্লাহ দিছে আপনারে, সবকিছু আমার আল্লাহ দিছে আপনারে। আল্লাহর প্রতি 24 ঘন্টার ভিতরে কিছু কিছু সময় একটু পরে পরে সময় দিবার সময় আমরা নাই। আমরা কোন জাতের মানুষ, কোন জাতের বান্দা? আমরা আসলে কি বালা? কথা না করে আমরা আসলে বালা? আমরা কি আল্লাহর বাদ্য? আল্লাহর বাদ্য অবাধ্য? নবী কামলিওয়ালার কদম মুবারকে এশার নামাজের পরে 100 বার 200 বার 500 বার 1000 বার দুরুদের একটা প্রেম লাগান না, কান্দেন না? দেখেন না নবী কামলিওয়ালা আপনারা দেখা দেয় কেমনে? আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। বললেন এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবার বন্ধুরা, কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে বাবা দূরে দূরে বাড়িতে আসলেন। ইসমাঈল আলাইহিস সালামের কদমে বললেন, আব্বা আপনি তো ঘুম থেকে উঠে সকালবেলা পাহাড়ে যাইতে নিষেধ করলেন। আমি ভুল করেছি, পাহাড়ের ভিতরে গেলাম। আমি তো আপনাকে প্রশ্ন করেছিলাম পাহাড়ের ভিতরে যাইব না কেন, আমি পাখি শিকার করব না কেন আগামীকাল থেকে। আপনি বলেছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে তুমি যখন হাঁটতে আরম্ভ করবা, চলতে আরম্ভ করবা, বুঝা যাইবা। আব্বা আমি যখন গেলাম পাহাড়ের ভিতরে, জঙ্গলের সমস্ত পাখিগুলা আমার চতুর্দিকে বসতে আরম্ভ করলো। ওই পাখিগুলা মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করলো। আমার কপালে নাকি আল্লাহর হাবিবুল্লাহর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানো। ওগো আব্বা আমি তো বুঝলাম না কপালের ভিতরে লাগানো, আমি তো দেখতে পাইলাম না। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কায়সার রে, ছেলে রে, আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে, আমি ইসমাঈল আলাইহিস সালামের কপাল থেকে, কায়সার তোমার কপালে গেল রে, ওই কপাল থেকে ট্রান্সফার হয়ে যাইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা ওগো আব্বা কিভাবে ট্রান্সফার হইব? কয় কায়সার রে, তুমি যখন বিয়ে করবা তখন নূরে মুহাম্মদী তোমার কপাল থেকে ট্রান্সফার হইয়া তোমার স্ত্রীর রহিম মুবারকে অবস্থান করতে আরম্ভ করব। তারপরে ওই রহিম থেকে আবার অন্যজন অন্য ছেলের কপালে ট্রান্সফার হইতে আরম্ভ হইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা যদি বিয়ে করলে নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে যায়, তাহলে জীবনে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ। কি করতো না? আমল আল্লাহ তো বিয়ে করাইব। 200 বছর পর্যন্ত উনি বিয়ে করেনি।
সুবহানাল্লাহ বলেন। আনোয়ারে মোহাম্মদিনা ইমাম নাবাহানী রহমতুল্লাহি আলাইহি লিখতে আরম্ভ করলেন। কয়শো বছর? 200 বছর পর্যন্ত উনি বিয়ে করে নাই। একটু লম্ব হইব, একটু সামনে যাইতাম নেই। আচ্ছা, মাত্র 11টা। এখন দেখেন ইবনে কাসিরও সংক্ষেপ আনছেন, আল বেদায়ে ওয়ান নিহায়ার ভিতরে সংক্ষেপ আনছেন। আবার যদি আপনি বাংলাটা খুঁজে আরম্ভ করেন, এর মধ্যে পাইতেন না। এটা কিছু সুরে চুরি করে লিজি, না সুরে কি করছে, কিতাবও সুরে চুরি করে লেখার মেঝে বাদ দিয়ে দিছে। যেখানে যেখানে নবীর শান আছে বাদ দিয়ে দিছে। একবারে মূল কিতাবটা বাংলা কিতাবটার সাথে মিলাইলে পার্থক্য, অনেক পার্থক্য। পার্থক্যটা কিভাবে হয়? আমি যার অনুসারী আমি সেইভাবে বাংলা অনুবাদ করি। আমার যদি আকীদা সুন্নি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আমার নবীর শান হুবহু লিখতে আরম্ভ করব। কারণ লেখক হলো আরেকজন, আমি কমানি আর বাড়ানির কে? কথা বলে না কেন? দেখেন, আমি বলেছিলাম একটা ধান গাছ, এই যে বন্ডা এমনি এমনি আসে নাই, 3 মাসে আইছে, কইছিলাম নেই? এটার মাঝে সার দেওয়ান লাগছে, বাসন লাগছে, বীজ দেওয়ান লাগছে। বাবা এই মানের মাঝে মাঝে মধ্যে সার দেওয়ান লাগে, বাসন লাগে। কথা কয় না? খালি বাড়ি কিনে লাইছেন, বাউন্ডারি দিলাইছেন, এরকম না। এই বাড়ির দেখাশোনা করার দরকার আছে, বাড়ির যত্ন করার দেখাশোনার করার দরকার আছে, দুইয়া মুছে রাখবার দরকার আছে। আছে কি নাই? আমরা তো দুনিয়ার সম্পদটা বুঝি, কিন্তু ইমানটা বুঝি না। কেন ইমানটা দেখা যায় না? এর লেগা না। ইমানের স্বাদ আপনি পাইতে আরম্ভ করবেন কলবের ভিতরে যখন আপনার ইন্না আলমাল বাতিনি সাররাম মান সিররা আজআলাহু কলবি, আল্লাহর তরফ থেকে যখন ইলমে লাদুনির ভান্ডার কলবের ভিতরে আসে, তখনই তারা বুঝে কারা? যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যিনি আমজাদ আলী রহমাতুল্লাহি আলাইহি, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আমার বাবারা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা উনি বললেন, আব্বা জীবনে কোনোদিন বিয়ে করবো না। যদি আমার কপাল থেকে নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে যায়, জীবনে কোনোদিন বিয়ে করবো না। ইসমাঈল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে কয়, ছেলে রে, আমার আল্লাহ তো নূরে মুহাম্মদী আল্লাহর হাবিবুল্লাহ রে পৃথিবীর জমিনে আগমন করাইবো। তুমি বিয়ে করলে কি না করলে কি, তুমি নিয়ত করলা বিয়ে করবো না, কিন্তু আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি দাঁড় করাইবো, আমার আল্লাহ তোমারে বিয়ে না করাইয়া ছাড়ত না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এমন দেশের ভিতরে ছোট্ট একটা বালিকা, নাম হলো উম্মুল খায়রা রে বাবা, যেটা হুবহু মূল আল বেদায়ে ওয়ান নিহায়ার ভিতরে আসতে আরম্ভ করলো। এটাই বলতে লাগলাম, বাবা উম্মুল খায়রার যে বাবা মা আত্মীয় স্বজন গোত্রের পাড়া প্রতিবেশীর যত মানুষগুলো আছে, বাবা আগুনের পূজা করতে আরম্ভ করে, আগুনকে সেজদা করতে আরম্ভ করে। বাবা উম্মুল খায়রা ছোটবেলা থেকে আগুনের পূজা পছন্দ করে না, ছোটবেলা থেকে সে আগুনের পূজা পছন্দ করে না রে বাবা। মারে ডাক দিয়ে বলে, মারে যে আগুনটা তোমরা লাকড়ি দিয়ে জ্বালাইলা, এইটারে কিভাবে আমি পূজা করতে পারি রে মা? যেভাবে তোমরা আগুন নিজে নিজে জ্বালাইলা, আগুন তোমাদেরকে কোনো উপকার করতে পারে না রে মা। এইটাকে কোনোদিন সেজদা করা যাবে না, এটার কোনোদিন পূজা করা যাবে না, ওইটারে মা কোনোদিন মালিক বানা যাবে না। বাবা উম্মুল খায়রার অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা হিকমত ঢুকায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কিছু সাহিফা ছিল রে বাবা। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কিছু ওহী পাঠিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামের কাছে। বাবা এটা হলো ফলক, ওই ফলকগুলা কোনোভাবেই বাবা উনি সংগ্রহ করলেন। উম্মুল খায়রা কিছু ফলক যখন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, দেখতেছেন আমার আল্লাহ নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কপাল থেকে ট্রান্সফার করে ইসমাঈল আলাইহিস সালামের কপাল থেকে তা ওনার ছেলে হয়ে পৃথিবীর জমিনে আগমন করবো। বাবা ইসমাঈল আলাইহিস সালামের ফলকগুলা যখন পড়তে আরম্ভ করলেন, উম্মুল খায়রার মনের ভিতরে একটা প্রেম জায়গা গেল। কোথায় জানি নূরে মুহাম্মদী আছে, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের ফলকের ভিতরে দেখতে আরম্ভ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কপাল হয়ে ওনার ছেলে, ওনার নাতি, এখন তো ওনার নাতি মনে হয় পৃথিবীর জমিনে আগমন করলো। ওনার কপালে
মনে হয় নূরে মুহাম্মদী আছে রে। ওগো আল্লাহ, আমি ওই নূরে মুহাম্মদের প্রেমে পইরা গেলাম। বাবা এমন দেশের উম্মুল খায়রা ওই মেয়েটা, মা বাবা আত্মীয় স্বজন সবাই বাবা অগ্নি পূজারী। ওই মেয়েটার অন্তরের ভিতরে আমার নবী কামলিওয়ালার জন্য প্রেম জায়গা গেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন রাত্রেবেলা একবার, দুইবার, তিনবার নয়, আল বেদায়া ওয়ান নিহায়ার ভিতরে আসে প্রতি রাত্রে বেলা ফলকগুলা 300 বার পর্যন্ত তেলাওয়াত করে বাবা। 300 বার তেলাওয়াত করে, গুনগুন করে তেলাওয়াত করে বাবা। ঘরের ভিতরে যদি গুনগুন করে হোক, আস্তে হোক, দরজা লাগাইয়া কোনো কিছু তেলাওয়াত করা হয়, পাড়া প্রতিবেশী যদি না বুঝে রে, মা কিন্তু বুঝা ফেলবে। মা ডাক দিয়ে বলে, উম্মুল খায়রা রে, ঘরের ভিতরে গুনগুন করে কি ফরো বুঝলাম না, দীর্ঘ একটা সময় নিয়ে পড়তে আরম্ভ করো। কি ফরো রে? কয় মা তোমারে তো বুঝাইয়া লাভ নাই। কি ফরো রে মেয়ে, তুমি আমার যদি একটু বুঝাইতা। কয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী গো, আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ কিছু সহিফা ফলক পাঠিয়েছে। ওই ফলকগুলো আমি কিছু সংগ্রহ করেছি, ওইগুলো আমি প্রতিদিন রাত্রেবেলা 300 বার পড়তে আরম্ভ করি। মা ডাক দিয়ে বলে, মেয়ে ওই ফলকের ভিতরে কি লেখা আছে বলো? তখন বললেন, এই ফলকের ভিতরে লেখা হইল নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মদীকে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কপাল হয়, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল হয়, এখন হলো ইসমাঈল আলাইহিস সালামের যোগ্য মা। এখন মনে হয় নূরে মুহাম্মদী ইসমাঈল আলাইহিস সালামের কপালে আছে, না হয় ওনার ছেলের কপালে আছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, একদিন, 2 দিন, 3 দিন করে করে যখন মা থেকে কথাটা বাবার কাছে চলে গেল, আস্তে আস্তে পাড়া প্রতিবেশীর কাছে কথাটা যাইতে আরম্ভ করলো। পাড়া প্রতিবেশী বাবা, পাড়া প্রতিবেশী গুনগুন করতে আরম্ভ করলো, আমরা আগুনের পূজা করি রে। ইসমাঈল আলাইহিস সালামের ফলকগুলো মেয়েটা যদি তেলাওয়াত করে, মানুষকে যদি বুঝাইতে আরম্ভ করে, আমাদের আগুনের পূজা আলাইহিস সালামের মিল্লাতে সবাই মুসলমান হয়ে যাইব। ওই মেয়েটাকে ডাকাইয়া, যিনি আগুনের পূজার বাবা তদারকি করেন, তার কাছে নিয়ে যাওয়া হলো। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আপনি তো আগুনের পূজার তদারকি করেন, কিভাবে আগুনটাকে তাজিম করব, মানুষ কিভাবে সেজদা করব, পূজা করব, এটা শিখায় দেন। আমি জানতাম চাই আমার আল্লাহ আগুন কি দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন নি আগুন কি দ্বারা বানাইছে? কথা কয় না। জানেন কি দ্বারা বানাইছে? পানি। পানি কি দিয়ে বানাইছে? তা আগুন দিয়ে তো আপনি বাটটা ফাঁক করে, এখন ভাত তরকারি ঝোল টুল মিলে খাইছেন, গিটলে গেছে গলাত, অন্দর খাটটা কি? কথা হয় না। এখন পানি খাইছেন, আমার আল্লাহ পানি কি দিয়ে বানাইছে? মুসলমান জানার দরকার আছে না নি? হ্যাঁ, ওয়াকানা আরশুহু আলাল মা তাফসীর, যেটা বললাম আগুন কি দ্বারা বানাইছে, পানি কি দ্বারা বানাইছে, এটা হলো রহস্য তাফসীরের ভিতরে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, চিল্লায়ে বলা যাবে একসাথে আল্লাহু আকবার। এখন এই মেয়েটা প্রশ্ন করছে, আপনি যে আগুনের পূজা করেন, মানুষদেরকে পূজা করতে বাধ্য করেন, শিখাইও দেন, আগুনটা কি দিয়ে বানাইছে? কোন তো এবার তো জানা নাই আগুন কি দ্বারা বানাইছে। হ্যাঁ, খালি একটা বার্তা শিখছে, কথা কয় না কে? ঠিক আছে, আগুন যদি কি দ্বারা বানাইছে না বলতে পারেন, একটা গুড়ার উপরে সোয়ার হয়ে আইছে, গুড়াটা কি দ্বারা বানাইছে? চিন্তা করছে, হেদি ফস্ত করা আরম্ভ করছে রে, আমার তো এখানে আগুনের পূজার ঠাকুরগিরি চাকরি জীবিকা, কথা কথা। আপনারও কি গুসা করতেছেন নি? আবার গুসা টুসা কইরেন না। মনে করেন আপনার এলাকার ভিতরে, এলাকাটার নামটা কি? দক্ষিণ নারায়ণপুরের 1 বেটার 3 ফলা, কন্যা কয় ফলা? 3 ফলা। আমার আল্লাহরও কিছু ফলাবান এই পৃথিবীর জমিনে আছে, কতক্ষণ আছে, কতক্ষণ আছে। ওই আল্লাহর ফলাফান নাই, এটা প্রমাণ করার জন্যই সূরা আল ইমরানে 1 নাম্বার থেকে 80 নাম্বার পর্যন্ত আমার আল্লাহ নাজিল কইরা নবী কামলিওয়ালার মাধ্যমে হাসানকে উড়াতে লইয়া, হোসেনকে উড়াইতে লইয়া নবী কামলিওয়ালা সমাধান করে দিছে। সুবহানাল্লাহ। কর আগে মানুষ কইতো আল্লাহর ফলা ছিল,
মনে রেখেন সূরাতুল আলে ইমরান 1 থেকে 80 পর্যন্ত করে 80 আয়াত আল্লাহ নাজিল করছে আল্লাহর যে ছেলে নাই এটা প্রমাণ করবার লাগে। চিল্লিয়ে বলা যায় বলি আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন নি? এই কথাটা বলছি, এই কথাটা ভেঙে দিবার জন্য, কারণ পৃথিবীর জমিনে আমাদের মুসলমান থেকে খ্রিস্টান বেশি আছে। কথা কয় না? হেরা এখনো মানে, এই জন্যই কথাটা বলতে হইছে। আপনাদের নারায়ণফুল এলাকার একজনের কয় ফোলা, কিন্তু কথা কয় না, কয় ফোলা স্টক করছে, হার্ট স্টক। হার্ট স্টক করলে কেউ বাঁচে, আবার কেউ ইন্তেকাল করে, নাকি এরকমই? কেউ আবার বাচ্চা যায় হার্ট স্টক করলে, 3 বারের পরে আবার ইন্তেকাল করে, আবার আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আবার হায়াত দিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতেছে 3 ফোলা 3 সাইডে খাড়া। আপনাদের মানে এটারে কি কয়, মানে আমি তো বুঝি না, এটারে কি গন্ডা কয় না শতক কয় না কানি কয় না খের কয়? শতক বা খানি? আচ্ছা শতক কানি, আচ্ছা যাক। আমি গেছিলাম বরুড়া, কুমিল্লা বরুড়া, খানি কইছি পরে না গন্ডা, ফেস লাগছে না বরুড়া। আমি গন্ডা আমি আগে থেকে বুঝতাম না। এখন 3 খানি জমি ডাক দিয়ে বলতেছে, ছেলে রে আমার তো কোনো ঠিক নাই, আমার আল্লাহ কোন সময় নিয়ে যাইতে পারে, তোমাদেরকে সমানভাবে ভাগ করে দিয়ে গেলাম। মনোযোগ দিয়ে আমার নবী কামলিওয়ালা একটা হাদিস বলছিলাম আমি অনেক আগে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া কথাটা হলো বহু বচন। বলছে তোমারে দিলাম 1 কানি, তোমারে 1 কানি, তোমারে 1 কানি, সমানভাবে বাট। বড় বেড়া করছি নারায়ণপুর আইসা, কিছুদিন পরে ওই 1 কানি জমিনের ভিতরে ধান ফলন করছে, কৃষি ফলন করছে, কিছু খাইছে, কিছু জমাইছে, কিছু চাকরি বাকরি করছে, ছোট মোটো ব্যবসা করছে, আবার দেওয়া 1 কানি জমি দিয়া 3 বছর পরে আরেক কানি রাখছে। এরকম ফলা আছে না? কথা কেন? এরকম বালা ফলা আছে না? দ্বিতীয় নাম্বারটা চিন্তা করছে, বড় ভাই কেমনি কি বুঝলাম না, এমনি এমনি। তখন মাইদমটাও অনুসরণ করছে, হ্যাঁ 3 বছর পরে রাখছে আবার কত। কথা কয় না? সবের ছোটটা না কোনটা? কথা দি কয় না কোনটা? সবের ছোটটা সঙ্গে কোনো লোহা জলে বাইসে গেছে। কবিরা এমনি এমনি লেখছে না, আমি কথাটা নিয়ে অনেক চিন্তা করছি, কি রে সঙ্গ গুণে লোহা জলে বাসে, বুঝলাম না। মানে লোহা পানির মাঝে জীবনে কোনোদিন বাইসা থাকবো? জোরে কন্যা বাইসা থাকবো? ও নারায়ণপুরের কোনাবাড়ির এক ফুলার সাথে বায়াফ করে, বায়াফ করে কয় আব্বার দিদিছে 1 কানি, এটাতে কি করুম? এটা বেচিয়া গড় করুম না বিয়া করুম না শাদি করুম? করুমটা কি? না ব্যবসা করুম? করুমটা কি? ওই কোনাবাড়ির ফুলারে যখন ফুলার কাছে গিয়ে দুঃখ কইতেছে, কন্যা কি কইতেছে? এ কইছে অত দুঃখের দরকার নাই, 2 ফুটলা গাঞ্জা খাইলে দুঃখ টুক সব যাইব গা। নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। এরম বন্ধু আসেনি? কথা কোনো আসেনি? আর আরেকটা যে অহন যে একটা বাইরেছে, অহন যদি যায় দুঃখ কবির লেগা, আরে বড় ভাই দিয়ে 1 কানি দিয়ে 2 খানি রেখে লেছে, হে খুব অহন গান্দা চলে না, অহনি আবার ট্যাবলেট চলে। কথা হয় না? চলছে নি? কিছুদিন বন্ধু টেকা দিয়া খাওয়াইছে, এরপরে 100 করে এখন বেচা আরম্ভ হয়েছে। কথা হয় না? জানে রেখো মুসলমান যুবক, তুমি যদি এদিকে দাবিত হও, সমাজে তোমার ইজ্জত থাকবে না, ফ্যামিলিতে থাকবে না, পরিবারের ইজ্জত থাকবে না, কোথাও তোমার ইজ্জত থাকবে না, তোমার নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে, এটা অনিবার্য। তুমি তাকায় দেখো, যারা এই নেশা করে, হারাম জাতীয়, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, হারামটাকে যারা গ্রহণ করেছে নিজের চিন্তা ভাবনা দূর করার জন্য, সেই পৃথিবীর জমিনে ইজ্জত হারা হয়ে গেছে। কথা কয় না? আমার নবী কামলিওয়ালা কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আদম আলাইহিস সালামের কোনো উত্তরাধিকারী নাই, ওয়ারিস নাই, কোন নবীর কোনো ওয়ারিস নাই। আমার নবী কামলিওয়ালা বলে, সমস্ত আম্বিয়াদের ওয়ারিস হলো আমার উম্মতের ভিতরে কিছু আলেম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কামলিওয়ালা বলে, ইন্না লিল কুরআনা যাহারান। একটু মনোযোগ দিবেন, তারপরে ওয়াজে যাচ্ছি। ইন্না লিল কুরআনা যাহারান, প্রকাশ্য কুরআনটা পড়েছে, তাফসীর পড়েছে, অর্থ করেছে। আমার নবীজি বলেন, আমার কিছু উম্মত আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের ভিতরে কিছু তাফসীর নিয়ে কামেল ফাঁস করব। আমি নবী কামলিওয়ালার শান ও মান ক্ষমাইবার জন্য কোরআনের তাফসীর থেকে ক্ষমাইবার জন্য কিছু মাসালা বের করতে আরম্ভ করব।
জোরে কন্যা নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মদী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ভিতরে হাদিস নিয়ে কামেল ফাঁস করছে, হ্যাঁ কালে হাদিস বের করে নবীজির শান কমে বিল্লেগা। আর যারা কোরআনটা প্রকাশ্য করছে আল্লাহর বলে যিনি আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি এবং ওনার ছেলে দুজনই মাওলানা মুফতি আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি, আমার নবী কয় তারা ইন্না লিল কোরআন জাহরান, প্রকাশ্য কোরআনটাও পড়েছে, প্রকাশ্য কোরআনের থেকে বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গোপন গুপ্ত রহস্যটা বাহির করছে বিদায় আমি নবী কামলিওয়ালার শান মোবারক বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে কষ্ট হইতেছে নি? শেষ করে দিতাম না, না সবই দেখো না, শেষ করে দিতাম। একবার সত্য কথা বলছি, পৃথিবীর জমিনে কিছু উলামা আছে আমার নবীর শান কমায়, কথা হয় না। আপনার এলাকা তো নারায়ণপুরে 3 বেটার 3 ফোলা ছিল, 2টাই এক কানে দিয়ে আর কানে কিনছে, আর একটা গাঞ্জা ইয়াবা মদ খাই উড়ে লিছে। ফোলা কিন্তু 2 বেটার ওই কথা বানা করে। আলেমের ভিতরে 2 জাত আছে, একটা নবীর শান বাড়ায় আর একটা নবীর ইজ্জত কমায়। কথা কয় না? আলেমদের ভিতরে ফলাফান হয়ে যাত সেই 3টা 3 জাত, 5টা 5 জাত। কথা কি হিট লাগতেছে না কষ্ট লাগতেছে? আমার বাবারা বন্ধুরা দেখেন, উম্মুল খায়রা ঘরের ভিতরে বাবা ইসমাঈল আলাইহিস সালামের সহিফাগুলা ফলকগুলা পড়তে আরম্ভ করে বাবা পাদ্রীকে প্রশ্ন করতে আরম্ভ করলো। পাদ্রী একটা ইব্রু ভাষা বাবা, যেটাকে আলেম বলা হয়। ওই পাদ্রী বাবা সেই পাদ্রী নয়, মুসা আলাইহিস সালামের সময় যে পাদ্রী ছিল। এক কথায় বুঝে নেবেন, আপনাদের আবার ফেস লাগতে পারে। আগুনটা পরিচালনা করার জন্য একজন নিয়োজিত ছিল, তারে 2টা প্রশ্ন করলো, আগুন কি দ্বারা বানাইলো? গুড়া সোয়ার হয়ে হয়ে আগুনটা পরিচালনা করার জন্য আসলা, আগুনটা আমার আল্লাহ কি দ্বারা বানাইলো? জবাব দিতে পারে নাই। এই জন্য বাবা সে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, তোমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন সবাই আগুনের পূজা করে রে, তুমি দেখি অন্য অন্য কথা বলতে আরম্ভ করলা, কারণটা কি? কয় আমার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা পলক আছে রে, আমি আল্লাহর তাওহীদের পরিচয় পেয়ে গেছি, আখিরি নবী কামলিওয়ালার পরিচয় পেয়ে গেছি, আমার আল্লাহ মূল মালিক এটা পরিচয় পেয়ে গেছি, নূরে মুহাম্মদের জন্য পাগল হয়ে গেলাম। আগুনের পূজা পৃথিবীর জমিনে কোনো মানুষ করতে পারে না। ওই আগুনটা বানাইছে আমার আল্লাহ, জমিনটা বানাইছে আমার আল্লাহ, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে তুমি আমি সহ সবকিছু আমার আল্লাহ বানাইছে। ওই আগুনের পূজা আমি করব না। আমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই আগুন পরিচালনার লোকটা ডাক দিয়ে বলে, পাড়া প্রতিবেশী রে, তারে ঘরের ভিতরে ছোট মানুষ ছোট বালিকা ঘরের ভিতরে বন্দি করে রাখবা। 1 দিন বন্দি করে রাখবা, 2 দিন বন্দি করে রাখবা, 3 দিন বন্দি করে রাখবা। সকালে দুপুরে রাত্রে খাবার দিবা না। যখন ছোট্ট মানুষ তার পেটের ভিতরে সকাল দুপুর সন্ধ্যা খাওয়ান যাবে না, 1 দিন 2 দিন 3 দিন যখন সে খাবার পাবে না, এমনি সে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতটা বইলা যাইব, ধর্মটা বইলা যাইব, ইসলামটা বইলা যাইব। 1 দিন চলে গেল বাবা, ওই উম্মুল খায়রা ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে বাবা। 2 দিন বন্দি অবস্থায় আছে, 3 দিন বন্দি অবস্থায় আছে। 3 দিন পরে যখন মা বাবা তালা খুলে দিল, দরজা খুলে খুলে দেখতেছে ওই বালিকা ছোট্ট একটা মেয়ে বেহেশতি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। মা বাবা জিজ্ঞেস করে, কি রে? 1 দিন বন্দি করে রাখলাম, 2 দিন বন্দি করে রাখলাম, 3 দিন বন্দি করে রাখলাম, তোরে সকালে খাবার দিলাম না, দুপুরে দিলাম না, রাত্রে দিলাম না, কিভাবে খেয়ে খেয়ে থাকলি, না খেয়ে থাকলি, আর ঘরের ভিতরে তোর বা খেয়ে খাবার দিবি? ওই মেয়েটা মুস্কি মুস্কি হেসে বলে, আমার কাছ থেকে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ফলকগুলা ছিনে নিলা। আমি যখন প্রতিদিন 300 বার পড়তাম, পড়তে পড়তে আমার আল্লাহ এগুলা মুখস্থ করাই দিয়েছে। আমি সকাল সন্ধ্যা ঘরের ভিতরে বন্দি অবস্থায় থেকে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা ফলক পড়েছি। এই জন্য আমার পেটের ভিতরে খিদা নাই, দুর্বলতা নাই। সুবহানাল্লাহ।
আগুন পরিচালনাটা যে লোকটা করে বাবা, তার কাছে সংবাদটা পৌঁছানো হলো আপনার পরামর্শ অনুযায়ী। একদিন বন্দি রাখলাম, 2 দিন রাখলাম, 3 দিন রাখলাম, স্বাভাবিক আগের অবস্থায় আছে, এখনো ফিরে আসে নাই, এখনো ফলকের কথা বলে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে নাই, মিল্লাতের কথা বলে নাই। বুঝলাম না। ওই লোকটা ডাক দিয়ে বলে, এমনি এমনি হবে না। এলাকার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আরম্ভ করলো। ওই মেয়েটা যদি একা একা ঘরের ভিতরে থেকে এইগুলা করতে আরম্ভ করে, আশেপাশের মানুষগুলা একজন আর একজনের কাছে জানতে জানতে যখন ছড়ে যাইব, এই এলাকার ভিতরে আর আগুন ফুজারি থাকবে না, সবাই তো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে মুসলমান হয়ে যাইব। তখন সমস্যা হয়ে যাইবে। তার এলাকার ভিতরের যত মানুষ আছে একটা খোলা ময়দানের ভিতরে ডাকাইতে আরম্ভ করো, গাছের সাথে বাঁধরে সবার সামনে যখন তারে মারতে আরম্ভ করবা, ওই শাস্তি যখন দিতে আরম্ভ করবা, আমরা তখন বলতে আরম্ভ করব ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে একলা একলা সে ভুল পথে মুসলমান হয়ে গেছে, এই জন্য গাছের সাথে বেঁধে বেঁধে তারে শাস্তি দেওয়া হচ্ছে। আর কেউ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে মুসলমান হইবে না। ওই মেয়েটাকে যখন বাবা গাছের সাথে বেঁধে গাছের সাথে বেঁধে যখন বেতের আঘাত করতে আরম্ভ হলো, ওই মেয়েটা মুস্কি মুস্কি হাসে রে, একটু ব্যথা লাগে না। এটা আমার আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা। ঠিক কিনা কর না? ঠান্ডা বেশি না কম? ঠান্ডা কম না? গতকালের তুলনায় কম না? কম। আমার বাবারা বন্ধুরা, একটা দুইটা করে করে দেখেন, ইসলামটা এমনি এমনি আসে না রে বাবা। বুখারী শরীফের অনেকগুলো হাদিস দেখবেন কিতাবুল মাগাজি অধ্যায়ের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রে বাবা, কিতাবুল মাগাজিটা পড়লে, যুদ্ধ অভিযানের অধ্যায় পড়লে পশমটা দাঁড় হয়ে যাবে। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম প্রেম, মহব্বত আর ঈমানের শক্তি দ্বারা এসেছে। ঠিক না? ঈমানের জজবা আমাদের ভিতরে নাই। একজন আর একজনকে দোষ ত্রুটি ধরতে আরম্ভ করি বাবা। আমরা বলি সে বেদাতি, আমরা বলি সে মাজার পূজারি। আমি বলি বন্ধু, ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। তোমার নিজের কলবের কোনো খবর নাই, তোমার নিজের দোষের কোনো খবর নাই। নিজের দোষ নিজে খোঁজো রে। নিজের দোষ যখন নিজে নিজে খুঁজতে আরম্ভ করবা, আমার আল্লাহ বলে নিজে যদি নিজে দোষ খুঁজতে আরম্ভ করো, তো নিজের দোষ খোঁজা যতক্ষণ পর্যন্ত আরম্ভ করতে থাকবা, দেখবা তুমি মরণের কথা মনে হয়ে গেছে, হাসরের কথা মনে হয়ে গেছে, আমি আল্লাহর প্রেমের কথা মনে হয়ে গেছে, নবী কামলিওয়ালার কথা মনে হয়ে গেছে, তখনই তুমি আল্লাহওয়ালা হইয়া যাইবা। দেখবেন ওলিরা কোনোদিন কোনো মানুষের বদনাম হয় না, কথা কানা করে। আর মোল্লা বেড়াইতে যদি সিয়ারও বইতে পারে, কথা হয় না করে। হ্যাঁ, হের বদনাম করবো, হের বদনাম করবো, হের বদনাম করবো, এরপরে আবার ওয়াজের মাঝে কিছু কিছু কইব, গীবত করা তো হারাম, কথা কনা করে। এও বলা দিছুই জানে গীবত করে কি হারাম। মুসুম করে গীবত কোয়া হারামও কইতেছে, আবার গীবত করতেছে। আরে বাবা, কিছু কিছু কথা আছে। আমার নবী কামলিওয়ালা 2টা ফতোয়ার কিতাব তো কই, রুদ্দুল মুখতার, ফতোয়া আলমগীরি আছে না এই এলাকাতে? তো আপনারা এখানে বলেছেন, খালি এরকম না তো, কেউ কেউ আছে না আবার সিলেট থেকে একবার আইসে দিহি কি তাকো, কথা কয় না? হ্যাঁ, দেখেন আমরা আত্তাহিয়াতুর ভিতরে ফরিয়াতে ফতোয়াটা পরে, ফতোয়া দিলে আবার জলব একটু পরে দিতেছি। আমরা আত্তাহিয়াতুর বৈঠক কই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাই, আসসালামু আলাই কন্না, আসসালামু আলাই কা ছোট হরফ, এটা ছোট কাফ, কাফ না কাফ, এটা আরবি গ্রামারে জমির। জমির টমির আপনারা বুঝবেন না, যারা হেরা কান লাগা রাখছে হেরা বুঝবো এটা জমির, বালেমরা বুঝবো এটা কি জমির। কাফটা ওই জায়গার ব্যবহার হয় যার শানে ওনাকে সম্মানিত, অতি সম্মানিত করার জন্য। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজামিল কবিরে লেখেন, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে
আল্লাহর সামনে নবীজিরে বসায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন আমার আল্লাহ তেলাওয়াত করে। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেখানে আমার আল্লাহ কি কয়, ইয়াসিন বন্ধু মুস্তাফা আপনার গুণবাচক নাম, ওয়াল কুরআনিল হাকীম আপনাকে আমি যে দান করব শ্রেষ্ঠ কুরআনুল কারীম। পরে বলে একটু মনোযোগ, ইন্না নিশ্চয়, কা আপনি আমার সামনে বসা। তা আমরা অনেকে মুখ এইভাবে সরাই কই আল্লাহ রাসূল তো আল্লাহরে দেখছেন না, তা আমার আল্লাহকে দেখছে না বুঝি। রাসূলাই আরশে আজিমে দাঁড়াই কইছে, আমি যখন বলছি বন্ধু কি নিয়ে আইছেন, বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আল্লাহ বলছি আসসালামু আলাইকা, কা হরফটা হলো জমির, যিনি সম্মানিত অতি সম্মানিত করে সামনাসামনি বসা। সুবহানাল্লাহ। আল্লাহ তো কা দিয়ে বুঝাই দিছে সামনাসামনি বসা, আর হাদিসের কোনো দরকার নাই। একসাথে কোন যাবেনি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইন্না নিশ্চয় কাল আমিনাল মুরসালিন, সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী আমার সামনে গুণবাচক নাম ইয়াসিন দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমার নবীজির ব্যাপারে, ওমা আরসালনা কা ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদদা কা রব্বু কা। দেখেন কাটা হইল আমার দয়াল নবীজি। কাটা কাটা আওয়াজ না বুঝলেন, কাটা কাটা খালি খালাম শুনলে কিচ্ছা শুনলো হইতো না, এটা হইলো ইমানের কথা। কা হইলো আমার নবীজি। আমার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরা কা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরা কা ওয়া রাফা'না লাকা যিকরা কা ইন্না আ'তাইনাকা। সুবহানাল্লাহ বলেন না। ইন্না আ'তাইনাকা আপনারা শুনছেন, কা দিয়া আমার দয়াল নবীজি পরে কয় কাউসার। বন্ধু মুস্তাফা আপনাকে আমি কাউসার দান করছি, আপনারা মনে করছেন কাউসারটা বুঝি বেহেশতের ভিতরে একটা নহর? না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাফসীর করতে আরম্ভ করলো, কাউসার শাব্দিক অর্থ হলো কল্যাণের প্রাচুর্য। আলামিনের ভিতরে কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাফাতিহুল বিলাদ। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে মাফাতি মানে চাবি। আমার আল্লাহ বুঝাইতে চেয়েছেন আলামিনের ভিতরে যত কল্যাণ আছে সর্ব কিছুর মালিক আমি নবী আপনাকে বানাই দিছি। আলামিনের ভিতরে যত কল্যাণ আছে চাবি কার ধরো, জোরে কন্যা কার ধরো, নাহলে ওয়াজ চলতো না। আপনারা আমি এই শ্রোতা এই বেজাল্লা শ্রোতা কোনো হন পাইছি না। সমস্ত আলামিনের চাবি কার ধরো, নবীর ধরো। কার ধরো, কথা হয় না, জোরে কার ধরো। ফতোয়া দিয়ে রাখেন। আমার বাবার বন্ধুরা একটু ইমানটা তাজা করার জন্য আমি বলতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী বাবা নূরানি জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাযাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। বাবা একটা হাদিস শুনিয়ে দিলাম, দারিমিয়া সুনানের ভিতরে 50তম পৃষ্ঠা হাদিস নাম্বার 78, উতিতু মাফাতিহাল আরদি 2 নম্বর হাদিস রে বাবা। মুসনাদ আহমদ শরীফের 98 নম্বর পৃষ্ঠার ভিতরে বাবা হাদিস নাম্বার হলো 7063 নম্বর হাদিস। ইমাম তাবরানী আল মুজামিল কবিরের ভিতরে 767 নম্বর হাদিস বাবা। ইমাম আবু শাইবা আল মুসান্নাফের ভিতরে 3164 নম্বর হাদিস। কদ উতিতু বিমা ফাতিহে খাজাইনুদ দুনিয়া ওয়াল খুলদ। আমার নবী কামলিওয়ালাকে যখন আমরা বলি বাবা পৃথিবীর জমিনের যত খাজানা আছে, ধনভাণ্ডার আছে, দুনিয়ার যত নিয়ামত আছে, আর আমার আল্লাহ পৃথিবীর জমিনে বিলাদ বলতে বাবা রাজত্ব বুঝিয়ে দিয়েছেন, আর ওয়াল খুলদি দিয়া তাফসীর কারকগণ বুঝিয়ে দিয়েছেন বাবা। একটা আরবি শব্দের 80টা অর্থ হয়। ওয়াল খুলদি মানে হইল নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ বেহেশতটা বানাইয়া বেহেশতের মালিকানা নবীর হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ।
মাফাতি মানে চাবি রে বাবা। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন। ওই কথাটা বাবা বুখারী শরীফের ভিতরে 5 বার আসতে আরম্ভ করলো। বুখারী শরীফের ভিতরে প্রথম খণ্ড 551 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 1279 নম্বর হাদিস। আবার বুখারী শরীফের ভিতরে চতুর্থ খণ্ড 1798 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 3757 নম্বর হাদিস। বুখারী শরীফের ভিতরে বাবা 4 বার আসতে আরম্ভ করলো। বুখারী শরীফের পঞ্চম খণ্ড 2362 পৃষ্ঠা হাদিস নাম্বার 6062। বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ড 2408 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার হলো 6218। আমার নবী কামলেওয়ালা বলে قد أوتي صلى الله عليه وسلم خزائن الأرض ومفاتيح البلاد। পৃথিবীর জমিনে যত রাজত্ব আছে রে, যত খাজানা পৃথিবীর জমিনে আছে, উর্পে আছে, কল্যাণ আছে, রহমত আছে, বরকত আছে, নিয়ামত আছে, সর্বকিছুর চাবি আমি নবী কামলিওয়ালার হাতে দান করে আমার আল্লাহ দিয়েছে। আমার নবীজির শান কত! সিল্লে কোন জীবনী ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারে বন্ধুরা, ওই মেয়েটাকে যখন গাছের সাথে বাবা মারতে আরম্ভ করলো, মেয়েটা বাড়ি খেয়ে মুসকি মুসকি হাসতে আরম্ভ করলো। বাবা মানুষগুলো চিন্তা করলো তার এই মেরে মেরে কোনো কাজ হবে না, ইসলাম সে ভুলবে না, তারে মাইরে কোনো কাজ হবে না, গাছের সাথে বেঁধে ক্লাসতে করে ছেড়ে দিবা। সেই এমন দেশ থেকে হেঁটে 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 আমার আল্লাহ তার মনের ভিতরে এমন একটা উদয় করে দিয়েছে, সে মক্কা মুআজ্জামায় এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।